দুর্দণ্ড প্রতাপশালী হাসিনাকে দেখেছি, তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। পুরো হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, আসমানের নিচে জমিনের উপরে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। এবং এই যে এখন বর্তমানে হচ্ছে অনেক বড় বড় কথা বলতে দেখা যায়, অনেক রাজনীতিবিদদেরকে, অনেক রাজনৈতিক দলকে অনেক বড় বড় কর্মসূচি দিতে দেখা যায়। তারাও ধরে নিয়েছিল যে হাসিনা মৃত্যু না হওয়া পর্যন্ত হাসিনা এই ক্ষমতায় টিকে থাকবেন। তো সেই জায়গায় দেখেন কি নিদারুণ পরিহাস, যে প্রকৃতির কি নিদারুণ পরিহাস, যে গত বছর এই সময় হচ্ছে হাসিনার যেই এইভাবে বিপর্যয় ঘটবে, এভাবে পালাতে হবে, গত বছর ফেব্রুয়ারিতেও কেউ ভাবেনি, কখনই ভাবেনি। তো সেই জায়গা থেকে যারা এখন আবার ভাবছে যে তারা মহাপরাক্রমশালী হয়ে উঠছে এবং তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই, তারা হাসিনার পরিণতির কথা তারা মাথায় রাখা উচিত, তারা 5ই আগস্টের কথা মাথায় রাখা উচিত, ছাত্রলীগের কথা মাথায় রাখা উচিত। এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কোনো ব্যক্তি মহাপরাক্রমশালী হয়ে ওঠার এই প্রবণতা থেকে তারা বিরত থাকবে। আবার হচ্ছে দেশে ফিরিয়ে এনে আমাদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তার ফাঁসি নিশ্চিত করা যায়, সেই বিষয়টি নিয়ে অব্যাহত রয়েছে। আমাদের দাবি হচ্ছে, দেখুন আপনার একজন খুনির দাবি তো মানে এটা তো হচ্ছে আমাদের দাবির বিষয় না, এটা খুনির বিচার, প্রতিষ্ঠিত খুনি, তো খুনির বিচার তো ফাঁসি হয়। দায় চাপানো হচ্ছে বা আপনাদেরকে বলা হচ্ছে যে ওরা নাকি আপনাদের ব্যানার কখনো ব্যবহার করেনি, শিবির আপনাদের ব্যানার ব্যবহার করে ছাত্র রাজনীতি করতে বিভিন্ন ক্যাম্পাসে আপনাদের উপরও দায় দেওয়া হচ্ছে এই বিষয়টা। আমি বলবো এই বিষয়গুলো হচ্ছে এক ধরনের ওই যে আমাদের ট্যাগিং এবং ব্লেমিংয়ের যে একটা রাজনীতি আমাদের দেশে বিদ্যমান ছিল দীর্ঘ 1.5 দশকের বেশি সময়। আমাদের কাছে মনে হচ্ছে সেই ধরনের ট্যাগিং এবং ব্লেমিংয়ের যে রাজনীতির এইটা আমরা যেটা 5ই আগস্ট হচ্ছে আমরা যেটা ইতি টেনেছি সেটাকে আবার হচ্ছে নিয়ে আসার প্রচেষ্টা এইসব বক্তব্যগুলোর মধ্য দিয়ে ফুটে ওঠে। আমরা আহ্বান জানাবো রাজনৈতিক দল যদি আপনারা যদি গঠন করেন সেক্ষেত্রে আপনাদের এই দলের কোনো ছাত্র রাজনীতি থাকবে কিনা? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমাদের দুইটির মধ্য থেকে যারা হচ্ছে ক্রিয়াশীল রাজনীতি করতে চায়, যারা রাজনীতি করবেন তাদের মধ্যে আলোচনা চলছে যে গঠনতন্ত্র নিয়ে আমাদের হচ্ছে কি কোন কাঠামোতে হবে, আদর্শ কী হবে, সেটি হচ্ছে ম্যানিফেস্টো কী হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। দলীয় প্রধান কে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, অথবা এবং হচ্ছে এরই সাথে সাথে আলোচনা চলছে যে আমাদের প্রচলিত যে রাজনৈতিক কাঠামো আছে সেটির বাইরে গিয়ে নতুন কিছু করা যায় কিনা সেটি নিয়েও আমাদের চিন্তা ভাবনা চলছে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আসলে আপনারা দেখলাম যে বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন, সেগুলো আসলে মানে ফার্স্ট যখন হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয় তখনই কিন্তু আওয়ামী লীগ আর হচ্ছে রাজনৈতিকভাবে আর ক্রিয়াশীল থাকে না, যেহেতু এটি জনবিবর্জিত একটি দলে পরিণত হয়েছে। আওয়ামী মুসলিম লীগের জনবিবর্জিত একটি দলে পরিণত হয়েছিল, ঠিক একইভাবে আবার হচ্ছে ছাত্রলীগের মতো এই যে পেশি শক্তি শোডাউনের রাজনীতি করে তাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে ছাত্রলীগ যে কেন হচ্ছে আমরা তাদেরকে দেশ থেকে আজকে তাড়াতে বাধ্য হয়েছিলাম, তারা কেন ছাত্রদের থেকে তারা হচ্ছে বিতাড়িত হয়েছে, কেন তারা ছাত্রদের ম্যানিফেস্টো নিয়ে তারা হচ্ছে আর ক্ষমতায় টিকে থাকতে পারেনি, একই কারণে। অর্থাৎ ছাত্রলীগে হচ্ছে এভাবে দখল, এভাবে পেশি শক্তি, অস্ত্রের মহড়া, ক্যাম্পাস দখল, এই যে এই প্রবণতাগুলো ছিল, এই প্রবণতাগুলো যদি অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে আসে 5ই আগস্টের পরে ছাত্রলীগের যে ধরনের পরিণত হয়েছে ঠিক একইভাবে হচ্ছে যে দলই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তারই একই পরিণতি হবে। আপনার ব্যক্তিগত মতামত কি যে আপনি প্রার্থী হবেন কিনা? আমাদের হচ্ছে আগামী নির্বাচন নিয়ে আমরা চাই একটা যথাযথ যে এই গণতন্ত্র বা আমরা একটা ভোটবিহীন সমাজ ব্যবস্থা আমরা বেড়ে উঠেছি। আমি আমার